হরে কৃষ্ণ। তো আমরা যেহেতু জানি যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ, হ্যাঁ, তো একটা কথা মনে সময় আসে যে কৃষ্ণকে তো আমরা সবসময় এইরকম দেখেছি, হ্যাঁ, কিন্তু কৃষ্ণ, এই যে কৃষ্ণ, উনি আবার জগন্নাথ কি করে হতে পারেন? মানে কিরকম হলেন? জগন্নাথের না তো, যে জগন্নাথের প্রতিচ্ছবি আপনারা দেখেছেন না, মানে চোখটা না তো মানুষের মতো, না মুখটা মানুষের মতো, হ্যাঁ, হাত পা, এটা মানে এত বিচিত্র রূপটা কেন, কি করে হলো? হ্যাঁ, তো এইটা আজ আমরা জানব। তো একদিন দ্বারিকাতে বলরামের যে মা রোহিণী মাতা, তো রোহিণীর মাতার কাছে সকল যে কৃষ্ণের যে 16,108 জন সখী আছেন, ওনারা বললেন যে, মানে রিকোয়েস্ট করলেন যে আমাদেরকে আপনি কৃষ্ণ বলরামের যে বৃন্দাবনের লীলা আপনি আমাদেরকে দয়া করে শ্রবণ করান। বৃন্দাবনের কি কি করেছেন কৃষ্ণ বলরাম, সেই লীলা মহিমাগুলো আমাদেরকে আপনি শোনান। তো তখন রোহিণী মাতা বললেন যে হ্যাঁ, তোমাদেরকে আমি শোনাবো, কিন্তু একটা কথা আছে যে কৃষ্ণ বলরামের কাহিনী তো অনেক আনন্দের। তো রোহিণী মাতা বললেন তোমাদেরকে আমি আজ শোনাবো না, কোন দিন শোনাবো? যেই দিন কৃষ্ণ বলরাম মেহেলে থাকবেন না, রাজমহলে যেদিন থাকবেন না কৃষ্ণ বলরাম, ওই দিন তোমাদেরকে আমি শোনাবো। কারণ ওরা যদি শুনে ফেলে, এরা আর এখানে থাকবে না, দ্বারিকাতে থাকবে না, এরা দ্বারিকা ছেড়ে বৃন্দাবনে আবার চলে যাবে। তার জন্য সবাই অপেক্ষা করলো। হঠাৎ একদিন কৃষ্ণ আর বলরাম, ওরা যেহেতু রাজা দ্বারিকার, তো ওরা ভাবলো যে ঠিক আছে, আজ আমরা একটু ঘুরতে যাই দ্বারিকা, ওদের এই তো দেশ, ওরা ঘুরতে যাই, ওরা ভেবেছিল দুজন। তো কৃষ্ণ বলরাম একসঙ্গে গেলেন ঘুরতে, মানে নগরটা ভ্রমণ করতে গেলেন। ওই দিন ওই চান্সে কৃষ্ণের যে 16,108 জন সখী রোহিণী মাতাকে বললেন যে আজ আমাদেরকে আপনি শোনান, আজ তো কৃষ্ণ বলরাম নেই, আজ আপনি আমাদেরকে শোনান। হ্যাঁ, তখন সখীদের প্রার্থনায় তখন রোহিণী মাতা সেই লীলা মহিমা শোনাতে উনি বাধ্য হলেন। তারপর রোহিণী মাতা যে সুভদ্রা মহারানীকে বললেন, হ্যাঁ ঠিক, আমি তো সবকিছু শোনাবো, কিন্তু সুভদ্রা তুমি ওই দ্বারের সামনে গিয়ে বসো, তুমি দ্বার থেকে শোনো, কারণ কৃষ্ণ বলরাম যদি এই মহিমাগুলো যদি শুনে ফেলে, তো ওরা আর মানে ওদের ওই বৃন্দাবনের যে মেমোরিজ আছে আবার হয়ে যাবে, তাজা হয়ে যাবে। হ্যাঁ, তো ওরা এখানে থাকবে না, ওরা চলে যাবে আবার বৃন্দাবনে। তো তুমি এক কাজ করো, তুমি দুয়ার থেকেই তুমি শোনো, তুমি ওই দরজার সামনে বসো, ওইখান থেকে বসে বসে তুমি এই লীলা মহিমা তুমি শ্রবণ করো। তারপর তো উনি রোহিণী মাতা খুব উঁচু একটা স্থানে বসেছেন, আর রাজা রাজমহল তো অনেক বড় হল, ওই হলে 16,108 জন সখীরা বসে আছেন। আর যখন শুরু করলেন, রোহিণী মাতা যখন শুরু করলেন কৃষ্ণের লীলা মহিমা, সবাই শুনছে, ধীরে ধীরে বর্ণনা করছেন, সময় কাটছে। আর আমরা তো মানুষ, তো আমাদের জন্য এত এফেক্ট করে না এগুলো জিনিস। হ্যাঁ, আচ্ছা কৃষ্ণ লীলা মহিমা, আচ্ছা শুনলাম, শেষ, দ্যাটস ইট। কিন্তু ওদের জন্য, সখীদের জন্য কৃষ্ণের লীলা মহিমা অনেক মাহাত্ম্যপূর্ণ। তো রোহিণী মাতা যখন ওনার মানে লীলা মহিমা যখন উনি শোনাচ্ছিলেন, সবাই ভাব বিভোর হয়ে শুনছে, কেউ মূর্ছিত হয়ে যাচ্ছে, হ্যাঁ, কেউ মানে একদম কিছু শুনতে পাচ্ছে না, কানে শুনতে পাচ্ছে না, হাত নড়ছে না, একদম শুধু মানে হা করে তাকাচ্ছে আর শ্রবণ করছে। হ্যাঁ, সুভদ্রা মহারানীও সেম, দুয়ার থেকে শুনছেন। এই ফাঁকে কোন সময় কৃষ্ণ আর বলরাম মেহেলে এসে গেছেন কেউ বুঝতে পারেনি। এসে আর যখন রাজমহলে ঢুকে সুভদ্রা মহারানী যে দুয়ারের সামনে বসে শ্রবণ করছিলেন, কোন সময় এইদিকে বলরাম আর এইদিকে কৃষ্ণ কখন এসে দাঁড়িয়ে গেছেন সুভদ্রা মহারানী বুঝতে পারেননি।
আর সবার সঙ্গে কৃষ্ণ বলরামও সেম শুনতে শুরু করলেন, যে রোহিণী মাতা বলছেন উনিও, ওরা কৃষ্ণ বলরামও দুই সাইড থেকে, দুপাশ থেকে শুনছেন। আর শুনতে যেহেতু সুভদ্রা মহারানী এর আগের থেকে শুনছেন, কৃষ্ণ বলরামের আগের থেকে শুনছেন, তার কারণে সুভদ্রা মহারানী জগন্নাথ আর সুভদ্রা মহারানী কৃষ্ণ বলরাম শুনতে মানে এত ভাব বিভোর হয়ে গেছেন। আর আশ্চর্যের জন্য কৃষ্ণ বলরাম আর সুভদ্রা মহারানীর চোখগুলো বিস্মিত হয়ে মানে একদম খুলে গেছে, প্রসারিত হয়ে গেছে চোখ, চোখ প্রসারিত হয়ে গেছে, মুখ খোলা রয়ে গেছে। আপনারা জগন্নাথের ফটো দেখবেন, মুখ সবসময় খোলা থাকে জগন্নাথের, তো চোখ একদম মানে বড় বড় হয়ে গেছে, মুখটা হা করে রয়ে গেছে, শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ একদম গলে ভিতরেই প্রবেশ করে গেছে, হাত পা আঙ্গুল টাঙ্গুল নাই হয়ে আর একদম জগন্নাথ আর বলরামের তো একদম এতটুক হয়ে গেছে। সুভদ্রা মহারানী যেহেতু এদের আগের থেকে শুনছিলেন, সুভদ্রা মহারানীর হাত নাই হয়ে গেছে। আপনারা সুভদ্রা মহারানীর ফটো দেখবেন, সুভদ্রা মহারানীর হাত নেই একবারে। আর কৃষ্ণ আর বলরামের এইটুক অর্ধহস্ত এতটুক হাত থাকে। তো সব ভিতরে প্রবেশ করে গেছে, ওনারা ভাব বিভোর হয়ে গেছেন, এত আনন্দে, ওরা জগন্নাথের মুখ দেখবেন, একদম বড় বড় চোখগুলো প্রসারিত হয়ে গেছে, বিশাল নেত্র, মুখটা হা হয়ে রয়ে গেছে। তো এই যে রূপ, এই যে আশ্চর্যপূর্ণ, এই যে আনন্দের এই যে কৃষ্ণের রূপ, ওইটা উপর থেকে দেখেছিলেন নারদ মুনি যখন এই যে এত সুন্দর কৃষ্ণের রূপ যখন দেখলেন, সঙ্গে সঙ্গে উনি এদের সামনে এসে প্রকট হয়ে গেলেন। প্রকট হয়ে যখন নারায়ণ বললেন, ছট করে এরা হয়ে গেছে, ওই যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর রূপ থেকে আবার চট করে হোশ হওয়া যায় এসে গেছেন, আবার জগন্নাথ থেকে উনি সঙ্গে সঙ্গে কৃষ্ণ হয়ে গেছেন, মানুষের আকার হয়ে গেছে, কৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানী মানুষের মতো হয়ে গেছেন। তখন নারদ ওনার সামনে এসে বললেন, প্রভু আপনার এত সুন্দর এত আনন্দের রূপটা আজ আমি দর্শন করেছি, আর আমি তো ভীষণ 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 ভাগ্যবান, আমি আপনার এত সুন্দর যে রূপটা দেখতে পেরেছি, সচ্চিদানন্দ রূপ দেখতে পেরেছি। আমার একটা রিকোয়েস্ট আপনার চরণে, যে এই যে এত আনন্দের রূপ যে আমি দেখতে পেরেছি, এটা যাতে পুরোটা সংসার দেখে। তখন কৃষ্ণ বললেন, ঠিক আছে, আপনার এই আশাটা, এই ইচ্ছাটা আমি পুরা করব, কিন্তু এটা এখন না, ওইটা কলিযুগে তুমি আমাকে যে রূপে দেখেছো, ওই রূপে আমি কলিযুগে আসব, কিন্তু এই রূপটা নিয়ে আমি কোনো লীলা করব না। আমি এই রূপ নিয়ে আমি কলিযুগে দারু ব্রহ্ম রূপে আবির্ভূত হব। দারু ব্রহ্ম মিন্স, দারু মিন্স লাকড়ি, লাকড়ির টুকরা হয়ে আমি আসব কলিযুগে, লাকড়ির বিগ্রহ হয়ে কলিযুগে আসব। এই যে নারদের এই আশাটা, নারদের যে এই প্রার্থনাটা পূরণ করার জন্য এই কৃষ্ণ ইন্দ্রদ্যুম্ন রাজার দ্বারা আমাদের এই যে ধরাধামে অবতীর্ণ হয়েছে। তো ইন্দ্রদ্যুম্ন রাজার দ্বারা কি করে এই পৃথিবীতে উনি আসলেন, এটা নেক্সট ভিডিওতে আমি বলবো। তো আপনারা যারা এটা শুনতে চান, প্লিজ কমেন্ট সেকশনে বলে দেবেন। তো ঠিক আছে, আপনারা যদি এই ভিডিওটা ভালো লাগে, এই যে জগন্নাথের লীলাময়ী, এটা বেশি কেউ জানে না, এটা খুব ভিতরের কাহিনী, কেউ ভালো করে জানে না। যা কিছু জানে, ওই ইন্দ্রদ্যুম্ন রাজা কি করে জগন্নাথকে প্রকট করেছিলেন এটা জানে সবাই, কিন্তু উনি এই যে জগন্নাথের যে রূপটা উনি উপরে কি করে নিয়েছিলেন, ওইটা কেউ জানে না। তো আপনারা যদি এটা শুনে ভালো লাগে, তাহলে লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কি আরো কি শুনতে চান আপনারা। তো থ্যাংক ইউ সো মাচ।